হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ অ্যানাদার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যে দেখুন, আমি আজকে রাতের জন্য পোলাও রান্না করব। তো পোলাও রান্না করার জন্য আমি এখানে যে চাউল নিয়েছি, এই যে দেখুন চাউলটা আমি নিয়ে এদিকে আমি এই যে পাতিলটা বসিয়ে দিয়েছি। পাতিলটা বসিয়ে দিয়ে এখানে ঘি দিয়েছি আর হলো রান্নার রেগুলার তেল দিয়েছি। এই যে দেখুন, দিয়ে ভালোভাবে গলিয়ে আসা পর্যন্ত একটু নেড়েচেড়ে নিচ্ছে। আর এইদিকে আমি যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তারপর এখানে দিয়ে দেব যে দারচিনি, বেশি মশলা দিব না। আর এখানে দিব ওই শাহি জিরা, দিয়ে ভালোভাবে এভাবে নেড়েচেড়ে আমি একটু ভেজে নিব। আর এদিকে যে পোলাওর জন্য আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, তো গরম পানিটা হয়ে গিয়েছে। আর এদিকে তো আমি ভেজে নিচ্ছি ওই নেড়েচেড়ে। তো পেঁয়াজটা আমার ভেজে নেওয়ার পরে আমি এখানে এই যে পোলার চালগুলো দিয়ে দিলাম। এই তো পরিষ্কার করে নেওয়া পোলার চালগুলো দিয়ে আমি এভাবে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। বেশিক্ষণ ভেজে নিব না। এই যে দেখুন, আমার পোলাও চালগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে যে গরম পানিগুলো দিয়ে দিচ্ছি। আমি জয়পট চাল দিয়েছিলাম, তার ডাবল পানি দিচ্ছি এখানে। দেখুন গরম পানি দিয়ে আমি এখন এইভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি লবণও দিয়েছি ভেজে নেওয়ার সময়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ৪-৫টা কাঁচামরিচ। আর এদিকে যেহেতু আমি ইলিশ মাছ রান্না করব, এজন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা বসিয়ে দিয়ে আমি এই যে এখানে দেখুন ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ইলিশ মাছগুলো আমার দেয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব যে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু হাতে একটু মথে দিচ্ছিলাম। এই যে দেখুন। আর দিয়ে দিয়েছি আমি শুকনো মসলার উপকরণগুলো। আদা রসুন পেস্ট দিয়েছি, লবণ, হলুদ পরিমাণ মতো করে দিয়েছি, এলাচ পাউডার দিয়ে ভালোভাবে এভাবে নেড়েচেড়ে মেখে নিচ্ছি। আর এখানে তেলও দিয়েছি আমি। সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে আমি ভালোভাবে মাছটাকে মেখে নিচ্ছি। এই যে দেখুন। আর দেওয়ার পরে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়েছি। দিয়ে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে দেখুন, এদিকে আমার তরকারিতে বলক উঠে আসছে। আর এই যে আমার এইদিকে হলো পোলাওটাও হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়েচেড়ে দিব। এই তো আমার তরকারিটা একটু নেড়েচেড়ে দিব, নইলে নিচে লেগে যাবে। আর এই যে এদিকে দেখুন, আমার কিন্তু পোলাওটা হয়ে গিয়েছে। এই তো আমার মাছ রান্না প্রায় শেষের দিকে। কতটা লোভনীয় হয়েছে দেখছেন, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো এই তো আমার রাতে রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়া শুরু। আর আমি এই যে পাতিল আর হলো কড়াই নিয়েই আসছি। নিয়ে আমরা ফ্লোরে বসে সবাই একসঙ্গে খাচ্ছি। তো অনেক ভালো লাগছিল। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, রান্নাটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর পোলাওগুলো এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে, অনেক মজা হয়েছে সবকিছু মিলিয়ে। তো ইলিশ মাছ এভাবে ভুনা করলে অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এই তো আজকের রাতের খাওয়া দাওয়া, অনেক মজার খাওয়া দাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।